চলে এসেছিলাম এএসসি ফুটবল কাপ দেখতে, যার প্রাইজ মানি ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি গ্রাম থেকে এসেছিল 25,000-এর বেশি মানুষ শুধুমাত্র ফাইনাল ম্যাচ দেখতে। রাতে ডিনারের জন্য সার্জেনের সাথে চলে আসি পিৎজা সাটাতে। হাই, আমি আরিফ, কি আর করি নিজের তারিফ। এনিওয়ে, ফুটবলের নাম শুনে কেমন যেন আমারও দেখার ইচ্ছে জেগে ওঠে। মানে ফুটবল খেলা। তাই এক টানা 3 বেলা ল্যাদ খাওয়ার মতো পিএইচডি নিয়ে আমরা বেরিয়ে পড়ি খেলা দেখতে। ও হ্যাঁ, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচতে পার্সোনাল স্টিফেন হকিং মার্কা চেয়ার নিয়ে চলে আসি। এখানে লটারি করে সেরা দর্শককে ইলেকট্রিক স্কুটি দিলেও আমার মনে হয় এই গাছের বেতাল রূপী মানুষগুলোই হলো আসল সেরা দর্শক। কিন্তু সমস্যা হলো, আমরা চলে এসেছিলাম ম্যাচ শুরু হওয়ার 4 ঘন্টা আগে, আর সাথে মাথার ওপর ছিল কড়া রোদ। এই 5 ঘন্টা টাইম পাস করার জন্য বেশ কিছু ঝিকিমিকি খাবার ট্রাই করি, যার মধ্যে এই কচি আখের রসটা ছিল সেই লেভেলে। সেমিফাইনাল শেষ হতে হতে সূর্যি মামার টাটা দিয়ে চলে যায়। এদিকে রাত নামে ভীষণ ধুঁয়ো উড়িয়ে। এই ধোঁয়া আসলে ছিল ধূমপান নিষেধ করার বিশেষ বার্তা। এখানে সব ধরনের বয়সের মানুষজন মিলে দুপুরের কড়া রোদ থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত বসে এক টানা খেলা দেখার এই অদম্য ইচ্ছাটাই হলো বাঙালির ফুটবল খেলার প্রতি ভালোবাসার অন্যতম দলিল। যাই হোক, বর্ধমানের ফাইনাল নেওয়া দেখে বাড়ি ফিরি। তারপর টিনটিনের কমিক থেকে ইন্সপায়ার হয়ে নাম রাখা আমার বিড়াল কুট্টুসকে কিছুক্ষণ আদর করি এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি চন্দ্রকোনা রোডের বং পিৎজা রেস্টুরেন্টের ডিনারের জন্য। এই রেস্টুরেন্টের অ্যাস্থেটিক ডিজাইন সত্যি নজর কাড়ার মতো। তার চেয়ে বড় ব্যাপার ছিল সার্জেন আকদাস স্যারের সাথে দেখা করা। আমরা এসেছিলাম স্যার আসিফ এবং স্যার আকদাসের সাথে। এই কাটাকুটির মিটিং আমার একদম পছন্দ না, তাই টেবিলে তবলা বাজাতে গিয়ে দেখি তিনাদের ডিল ফাইনাল হয়ে যায়। তারপর গরম গরম পিৎজা আস্তে বসিয়ে দিই কষিয়ে কামড়। উফ, হালকা কেচাপ মেরে নিতে টেস্ট যেন আরও বেড়ে যায়। এভাবেই হেসে খেলে কাটিয়ে দিই আমাদের জীবনের আর একটা দিন। এরম আরও মিনি ব্লগ দেখতে ফলো করো। টাটা।